তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাকে স্বাগত। আর আমরা যাচ্ছি চিপা চাপাই দিয়ে আমার বাইস্তার বিয়ের বউ আনতে। পাশেই রয়েছেন আমাদের এলাকার ছোট ভাই মেহেদি। আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে, তাই অনেক দেরি হয়ে গেছে ঘর থেকে বার হতে। আর এদিকে সবাই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা এখন পার হব বাঁশের ব্রিজ। আর এই ব্রিজকে আপনাদের এলাকায় কি বলা হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। এটা অনেক ছোট ব্রিজ, তাই আমাদের পার হতে কোনো কষ্ট হয়নি। আর বলতে বলতে আমরা কিন্তু নৌকার কাছে চলে এসেছি। আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আর নৌকা কিন্তু শুধু আমাদের দুজনের জন্য এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আসলে আমাদের দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। অবশেষে আমরা নৌকায় চলে আসলাম। আর এখানে দেখতে পেলাম অনেক লোক, আর সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। অবশেষে আমরা আসলাম, তারা একটু খুশি মনে নিঃশ্বাস ফেললো। আমাদের এক চাচা তিনি রাগে আমাদের কিছু বলল, তো যাই হোক আমরা মনে কিছু নেইনি। ভুলটা যেহেতু আমাদের হয়েছে, আমাদের নৌকা কিন্তু প্রায় ভাসিয়ে দিয়েছে। আর শোনা যাচ্ছে এখনো নাকি দুজন বাকি রয়েছে। সেটা সত্য, আসলে দুজন বাকি রয়েছে। আর ওই দুজন চলে এসেছে। এই যে দেখা যায় আমাদের নৌকা প্রায় ভাসিয়ে দিয়েছিল। অনেকটা রিস্ক নিয়ে তারা নৌকায় ওঠার জন্য চেষ্টা করছে। অবশেষে কিন্তু একজন কিন্তু সামনে এগিয়ে এসেছে, নৌকাটা একটু কাছে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রায় উঠে গিয়েছে। আমাদের হাওর অঞ্চলে এরকম বিয়ে হয়ে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি জামাইয়ের আব্বা আর বসে বসে তিনি বিড়ি কাটছে। এখানে কিন্তু অনেক মানুষ আছে আর ভিতরে অনেক রয়েছে। নৌকা আমাদের ঘাট থেকে রওনা দিয়ে দিয়েছে বউয়ের বাড়ির উদ্দেশ্যে। বক্স ছাড়ার জন্য জেনারেটর কিন্তু ছেড়ে দিচ্ছে। ছোট ভাইয়েরা অনেক নাচানাচি করবে নৌকার মধ্যে। আমাদের হাওর অঞ্চল বর্ষাকালে অনেক সুন্দর দেখা যায়। শোনা যাচ্ছে এখনো নাকি আর একজন বাকি রয়েছে। আর তিনি তার নিজের নৌকা নিয়ে স্পিড বোর্ডের মতন অনেক দূর থেকে আমাদেরকে ধরে ফেলেছে নৌকা উড়ার জন্য। দেখতে পারছি আমাদের নৌকার কাছে কাছে চলে এসেছে। তার বিয়ে খেতে কি শখ দেখেন, এত রিস্ক নিয়ে চলে আসছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আসলে এমন রিস্ক নেওয়াটা ঠিক হয়নি। তাকে 4-5 জন মিলে টেনে উঠাচ্ছে আর ওই নাওটাকে বিদায় দিয়ে দিয়েছে। এই ছেলেটার নাম হলো সাকিব, সম্পর্কে আমাদের ভাইস্তা হয়। সে আমাদের সাথে যাওয়ার জন্য অনেকটা রিস্ক নিয়ে চলে এসেছে। পাগলা নৌকার মধ্যে উঠেই নাচ শুরু করে দিয়েছে। অবশেষে আমরা চলে এসেছি বউয়ের বাড়ির ঘাটে। অনেক নাচানাচি করে গেট দেখা যাচ্ছে। মুরব্বীরা বলছে এইটাই বউয়ের বাড়ির গেট। নৌকাওয়ালা ভাই ওই ঘাটে নাও ভিড়াচ্ছে। এইখানে অনেক মানুষ রয়েছে জামাই তুলবে বলে। অনেকক্ষণ বসে থাকার পর বউয়ের বাড়ি থেকে লোক আসলো জামাইকে তাদের নিজ স্থানে রাখার জন্য। এখানে রয়েছে বউয়ের বাড়ির অনেক লোকজন। নতুন জামাই আসছে বলে কথা। জামাই গেটের সামনে চলে আসলেন আর বসলেন। এবার হবে ফাইনাল খেলা, যেটা গ্রাম অঞ্চলে সচরাচর হয়ে থাকে। আমরা চলে আসছি ডাইরেক্ট খাবারে। যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তাই একটু চালু করার জন্য ডাইরেক্টলি খাবারে চলে এসেছি। আর অনেক ধরনের ঘটনা ঘটে গিয়েছে, সেটা দেখার সময় আর হয়নি। এই কারণে আমরা ডাইরেক্ট চলে আসছি ডাইরেক্ট খাবারে। এইখানে খাবারে কিন্তু সুন্দরভাবে খাওয়ানো হচ্ছে। আমরা চলে আসছি আন্দরে। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় আন্দর। এখানে কয়জন যেতে পারবে না যেতে পারবে, ওরা বলছে তোমরা 2 জন যেতে পারবে।
বউয়ের বাড়িতে অনেক ধরনের ফলের গাছ, আর আমার ছোট ভাই বলতেছে ভাই আমি জাম্বুরা খাবো, তাই গাছে উঠে পড়লাম আর দেরি করি নেই। গাছের জাম্বুরাগুলো অনেক বড় বড় হয়েছে, আমি কিন্তু টপটপ একটি একটি করে জাম্বুরা নিচে ফালতেছি আর কিরম জানি গায়েব হয়ে যাচ্ছে, মানুষ অনেক। লাস্ট পর্যন্ত আমি একটা জাম্বুরা পাইনি। এইদিকে জাম্বুরার মালিক যারা তারা দেখে ফেলেছে, তাই গাছ থেকে নেমে পড়ছি। বলতে বলতে বউ নিয়ে চলে যাচ্ছি জামাইয়ের বাড়িতে। আর এই পর্যন্তই আমার ব্লগটা শেষ হয়ে যাবে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।